আমরা জান্নাতি মানুষ, এখানে যেটি মানুষ আছে সবটি জান্নাতি। কেন বললেন? আমাদের বাবা আদম জান্নাতে তার বাড়ি, তাহলে আমার বাপের বাড়ি জান্নাত, মানে আমাদের বাড়ি। এই দুনিয়া নামক জেলখানাতে আল্লাহ পাঠিয়েছে। আর দুনিয়াও সিজনুল মুমিন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানা। তাহলে জেলখানাতে পাঠিয়েছে। আল্লাহ বলছেন তোদেরকে জামিনে জান্নাতি দিব। জামিনের শর্ত কি? এই জেলখানাতে তোদের দিনে 5 বার আমি আল্লাহকে হাজিরা দিতে হবে, নামাজ কায়েম করতে হবে। দিনে কবার? 5 বার, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বর, আমার আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তোমাকে নামাজ কায়েম করতে হবে। যেদিন ছেলে মেয়ে পরিবার আত্মীয় স্বজন পালিয়ে যাবে, সেদিন নামাজ আপনার সঙ্গী হবে। এই আমাল আপনাকে জান্নাতি বানিয়ে দেবে, তোমার কোনো চিন্তা হবে না। 3 নম্বর আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি বান্দা, ওই রিজিক থেকে তুমি আমি আল্লাহর রাস্তায় মাল দান করো। এই দান কিয়ামতের দিন তোমার সাক্ষী হবে, এই দান তোমার সুপারিশের কাজে লাগবে, এই দান তোমার সঙ্গী হবে, তোমার কোনো চিন্তা হবে না। আমি মনে মনে ভাবছি যে হজ করতে যাব বা উমরা করতে যাব, তো উমরা করতে গেলে আমি যে কোনো এজেন্সিতে যাব, যে কোনো এজেন্সিতে। তা আমি একটা এজেন্সিতে গেছি উমরা করতে যাব, তা আমাকে বলছে মৌলভী সাহেব 1,20,000 টাকা লাগবে উমরা। তা বলছে ঠিক আছে, কখন যেতে পাবো? বলছে জানুয়ারি মাসের 18 তারিখে ফ্লাইট। তা বলছে এখন তাহলে কি করতে হবে? বলছে মৌলভী সাহেব আপনি এখন 70,000 টাকা জমা দেন, বাকি 50,000 টাকা 7 দিন আগে দিবেন। তো আমি বললাম এত আগে টাকা কেন? 7 দিন আগেই নেবেন, এখন কেন? তো বলছে না মৌলভী সাহেব, আপনি এখন 70,000 টাকা দেবেন, আর সৌদি আরবে আপনার জন্য হোটেল বুক হয়ে যাবে, প্লেনের টিকিট বুক হয়ে যাবে, রেস্টুরেন্ট খাবার বুক হয়ে যাবে। তাহলে এখানে টাকা জমা করলে মক্কাতে ঘর বুক করা যায়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় মাল দান করো, সাদকা করো, কিয়ামতের দিন তোমরা যখন যাবে তার আগেই তোমাদের জন্য জান্নাতে রিজার্ভেশন ঘর বুক হয়ে যাবে। যখন তোমরা মসজিদ নামে ফান্ডে তোমরা টাকা দিবে, এই টাকা তোমার বিফলে যাবে না, জান্নাতে তোমার জন্য ঘর তৈরি হবে। তাই নবী বললেন তোমরা যদি কিয়ামতের দিন বাঁচতে চাও, আল্লাহর রাস্তায় তোমরা মাল জমা করো। এই জমাকৃত মাল আল্লাহ কিয়ামতের দিন তোমার ডান হাতে দেবে। হে মুসলমান শোনো, বাড়ি করেছেন 3 তলা, জমি কিনেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, মরে গেলে ছেলে মেয়েরা তিলে তিলে ভাগ করবে। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে যান, সাদকা করে যান, এটা ছেলে মেয়েরা কেউ পাবে না, এটা আপনার জন্য জমা থাকবে। কিয়ামতের দিন আল্লাহ আমলনামায় দেবে। অতএব কিয়ামতের দিন তোমাদের কোনো চিন্তা হবে না। দিনাজপুরের লোক, এটা হলো জালসা, মসজিদের জালসা, এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। এখানে অনেক মানুষ আছেন এবং অনেকে চলেও যাচ্ছেন, চলেও গেছেন অনেক লোক। আপনাকে আমি 5 মিনিট 2টি কথা বলবো, উঠিয়েন না। আর এটা মসজিদের জালসা, একটা একটা করে যদি উঠেন তাহলে কিছুক্ষণ পর মাঠ খালি হয়ে যাবে। এখন ঘড়িতে 25:24 বাজে, আপনারা মাত্র 30 মিনিট টাইম বসে থাকেন, আর উঠিয়েন না। একবার বলেন ইনশাআল্লাহ, একবার বলেন ইনশাআল্লাহ। মাত্র 30 মিনিট টাইম বসেন।
আপনি যত ব্যাংকে জমা করলেন আর বাড়ি গাড়ি করলেন, আচ্ছা বলেন মরার পর এগুলো আপনার ছেলে মেয়েরা ভাগ করবেন, আপনার কবর দিবে? ভাগ করে নেবে। কিন্তু আপনি একটা মসজিদে আমার দিকে তাকান, 10 টাকা দান করলেন এই কাচনাবাড়ি মসজিদে, এই 10টা টাকার নেকি ছেলে মেয়ে এরা কেউ ভাগ পাবে? বলেন পাবে? পাবে না। তাহলে দুনিয়াতে যা কিছু করলেন, মরে গেলে ছেলে মেয়েরা তিলে তিলে ভাগ করবে। তুমি যে 10 টাকা দান করেছো এটার ভাগ কেউ পাবে না, এটা শুধুমাত্র আপনার। কিয়ামতের দিন আল্লাহর ডান হাতে এটা দিবে, এই দানের বদলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বললেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গা কি? মসজিদ। মসজিদ এত দামি, এত দামি যা আপনাকে পৃথিবীতে দ্বিতীয় এরকম দামি জায়গা আপনাকে দেখাতে পারবো না। মসজিদে ঝাড়ু দেওয়া, মসজিদের যদি ওই বাথরুম পরিষ্কার করেন তাও নেকি আছে। মসজিদে একটা লাইট লাগিয়ে দিবেন, নেকি আছে। বিশ্ব নবী বলছেন এই মসজিদে যার অন্তর থাকে, আমি আল্লাহ, নবী বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন আরশের নিচে স্থান দেবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে মা, একটা মেয়ে মসজিদ ঝাড়ু দিত, মসজিদের লিফট মসজিদ মুছে দিত, ঝাড়ু দিত। নবীজি বিদেশে গেছিলেন, মেয়েটা মারা গেল। এটা হাদিস, মেয়েটা মারা গেছে। নবীজি বিদেশ থেকে এসেছেন, মেয়েটাকে দেখতে পাচ্ছেন না। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বলেন ওই মেয়েটা কই, ওই মেয়েটা কই? কোন মেয়ে? বলে যে মেয়েটা মসজিদ দেখাশোনা করত, মসজিদ ঝাড়ু দিত। সাহাবীরা বললেন আল্লাহর নবী আপনি বিদেশে ছিলেন, মেয়েটা মারা গেছে, আমরা দাফন কাফন করেছি। নবী বললেন তার কবরটা দেখাও, তার কবরটা আমাকে দেখাও, আমি বিশ্ব নবী তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আমি নবী তার জন্য দোয়া করব। বলুন সুবহানাল্লাহ। এজন্য মসজিদ এত দামি জায়গা, আপনার 1 টাকা হলেও মসজিদে, যে কোনো মসজিদ এটা নয়, যে কোনোই দেখবেন মসজিদের জন্য চাঁদা চাইছে, সাহায্য চাইছে, আপনি 10,000 টাকা পারবেন না, 1,000 টাকা দিবেন। 1,000 টাকা পারবেন না, 1 টাকা দিবেন। যে কোনো মসজিদে রাসূল বললেন যদি তুমি মসজিদ নামে অ্যাকাউন্টে এই দুনিয়াতে টাকা দাও, আল্লাহ তোমাকে জান্নাতে ঘর দিবে, ওইটা আল্লাহর ওয়াদা। বলুন সুবহানাল্লাহ। কি ভাবছেন? আপনাকে 10,000 টাকা দান দেখাতে হবে না, আপনি 1 টাকা দান করে দেখান। নবী বললেন, বুখারী হাদিস, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামকে ভয় করো। হে লোক, হে মায়েরা, তোমরা জাহান্নামকে ভয় করো। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কিন তামার, একটা খেজুরের আটি পরিমাণ, খেজুরের বিচি আছে না, খেজুরের বিচি পরিমাণ জিনিস তোমরা সাদকা করো, যে জাহান্নাম থেকে বাঁচো। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা খেজুর দান করে, খেজুরের আটি পরিমাণ জিনিস দান করলেও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচা যায়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের ভাই, আমি আপনাদের জন্য এই মসজিদটার জন্য একটু হাত বাড়াবো। আমি আপনাদের ভাই, এই মসজিদটার জন্য আপনাদের দিকে একটু হাত বাড়াবো। আপনারা সাহায্য করবেন মসজিদ বলে। আর কাচনাবাড়ির লোক আমাকে অত্যন্ত ভালোবাসেন, এলাকার মানুষ অত্যন্ত ভালোবাসেন, তাই আপনারা আমাকে আহ্বান করেন, আমি আপনাদের আহ্বানে সাড়া দেই। তাই আমি মসজিদের ব্যাপারে এইটুকু কথা বলে আপনাদের একটা ছোট্ট কথা বলি, শুনেন। মসজিদ আল্লাহর এই ঘর। নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইমাম নববী আলাইহি রাহমাত তিনি বললেন মসজিদ বানাতে হবে না, মসজিদ বানাতে যদি কেউ সহযোগিতাও করে, আপনি একটা ইটের দাম দিলেন, এখন একটা ইটের দাম কত? 10 টাকা নাকি? 10-11 টাকা হবে। একটা ইটও যদি আপনি 10 টাকা দেন, এই 10 টাকা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জান্নাতে ঘর দিবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে যেটি মানুষ আছেন এই মসজিদটার জন্য, শুধুমাত্র মসজিদটার জন্য আপনাদের কাছে আহ্বান করব, আপনারা চলে যাবেন না। আমি একটা দোয়া বলবো, এবং ছেলেদের জন্য একটা কর্তব্য আছে। ছেলেরা বাপ মায়ের জন্য কি করতে পারে একটা কর্তব্য আছে, ওই কর্তব্যটা আমি বলবো। তার আগে আমি আপনাদের বলি, কর্তব্যটাই আগে বলি, তারপরে আপনাদের কাছে হাত বাড়াবো।
কর্তব্যটাই আগে শুনেন। এক, মরে গেলে আপনারা কিচ্ছু দিতে পারবেন না বাপ মায়ের। আপনিও মরে গেছেন, বাপও মরে গেছে, কি দিবেন? কিছু পাবেন না। কিন্তু এদিকে দেখেন, আপনার বাপ এখন কবরে আছে, আপনার বাপের জন্য একটু দোয়া করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। বাপ মায়ের জন্য দোয়া করবেন তো? আল্লাহ রাসূল বললেন, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি বাপ মায়ের জন্য দোয়া করে, আল্লাহ তুমি আমার বাবাকে ক্ষমা করে দাও, আল্লাহ আপনার এই ছেলের কথাটা আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন তো? নামাজ পড়ে বাপের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ আমার বাপ মূর্খ মানুষ, আমার মা অশিক্ষিতা মানুষ, দিন ধর্ম বুঝতো না, আল্লাহ জেনে অজেনে যদি আমার বাপ মা কোনো গুনাহ করে, আমি তোমার কাছে মাফ চাই, আল্লাহ আমার বাপ মাকে তুমি মাফ করো। বিশ্ব নবী বলছেন, ছেলেদের দোয়া, মেয়েদের দোয়া বাপ মায়ের জন্য আল্লাহ কবুল করেন। আর একবার বলুন সুবহানাল্লাহ। দুই, ওই বাপ মা মরে গেছে, কবরে আযাব হয়। ইমাম বুখারী বলছেন, আযাবুল কবরে হাক্কুন, কবরে আযাব সত্য। ওই বাপ মায়ের কবরে আযাব হয়। বাপ মায়ের জন্য যদি আপনি দান করেন, সাদকা করেন, এই বাপ মায়ের কবরের আযাব সঙ্গে সঙ্গে আল্লাহ নিভিয়ে দেয়, দূর করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মা বাপের জন্য আপনারা দান করবেন এবং দোয়া করবেন। নিজের জন্য পরকালে বাঁচতে গেলে নিজের জন্য দান করবেন এবং মা বাপের জন্য দান করবেন। তাই এখানে যেটি মানুষ আছেন, এই মসজিদের জন্য দান হয়ে গেছে, গ্রামে অনেক দান হয়ে গেছে, চান্দা হয়ে গেছে, এর পরেও এই স্টেজের সম্মানার্থে, এই জালসাটার সম্মানার্থে, এই গ্রামের, এই এলাকার, এই পাড়ার, এই গ্রামের যারা আছেন, একটা লোক যদি বলেন, ভাই আব্দুর রহমান, হে বন্ধু আব্দুর রহমান, আমাদের এই বিশাল মসজিদের জন্য, এই মসজিদে এখন টাইলস লাগাচ্ছে, রং করছে, ইলেকট্রিকের কাজ বাকি আছে, অনেক কাজ, বাথরুম পেশাবখানার কাজ বাকি আছে, এই মসজিদের জন্য একটা লোক, একজন বলেন, আমার জন্য আমি ৫,০০০ টাকা এই মসজিদে দিলাম। আর একজন লোক বলেন, আমার মায়ের জন্য, যে মা আমাকে দুধ পান করিয়েছিলেন, গর্ভে ধারণ করেছিলেন, আমার মায়ের জন্য আমি ৫,০০০ টাকা দিব। ৫,০০০ একজন নিজের জন্য, একজন মায়ের জন্য ৫,০০০ টাকা দিবেন। এরকম একজন দিলেন ১,০০০ টাকা, দেখি আছে ২০০ টাকা দিলেন। একটা লোক ৫,০০০ টাকা বলেন, একটা, যিনি বলবেন আমি আমার মাকে দিলাম, আমার মা খুব কষ্ট করে মানুষ করেছেন, আমি কবরে দিয়ে এসেছি, আপনি মায়ের জন্য একটু দোয়া করেন, আমি মায়ের নামে মসজিদে ৫,০০০ টাকা দিলাম। বিশ্বাস করেন, মায়ের সঙ্গে সঙ্গে কবরের আযাবকে আল্লাহ দূর করবেন। এটা বিশ্ব নবীর কথা, আমার কথা নয়। একটা